জাতিকে খাদ্য যোগানো কৃষকদের প্রতি অঙ্গীকার নতুন করে পুনর্ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সেই হাতগুলোকে আরও শক্তিশালী করবে যাতে তারাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এই কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তায় শক্তি পেয়েছে। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি ধানের শস্যকণায় আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যতের বীজ। বিএনপি বিশ্বাস করে প্রকৃত খাদ্য নিরাপত্তা গড়ে ওঠে সরকার, কৃষক, উদ্যোক্তা এবং সমাজের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে, একসঙ্গে হাতে হাত রেখে একটি টেকসই খাদ্যাবস্থা গড়ে তোলার মাধ্যমে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নেতৃত্বে আসেন তখন দেশ জুড়ে চলছিল দুর্ভিক্ষ আর হতাশা। তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া জাতীয় স্বাধীনতার কোনো অর্থ নেই। তার নেতৃত্বে সেচ সম্প্রসারণ, খাল পুনঃখনন এবং বহুবর্ষজীবী ফসল চাষের মাধ্যমে বাংলাদেশ আত্মনির্ভরতার পথে যাত্রা শুরু করে। তারেক রহমান বলেন, আজ যখন বাংলাদেশ বাড়তি খাদ্যমূল্য, পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে, আমাদের সে ভিত্তির উপর আরও এগিয়ে যেতে হবে। শুধু নিজেদের জন্য নয়, বরং তাদের জন্য যারা আমাদের সীমান্তে আশ্রয় ও খাদ্য খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে 11.5 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিবারগুলো মাসে মাত্র $6 খাদ্য সহায়তায় বেঁচে আছে। বিএনপি মনে করে খাদ্য সহায়তা পুনঃস্থাপন ও জীবিকা শক্তিশালী করার জন্য সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ ও বেসরকারি অংশীদারদের জরুরি যৌথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে এই সংকট সমাধানে বৈশ্বিক প্রতিশ্রুতি নতুন করে দৃঢ় হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।